আগের পর্বে পনির টিক্কার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বে শেয়ার করব পনির টিক্কা মশলা রেসিপি। যারা আগের পর্বের রেসিপিটি এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে পনির টিক্কার রেসিপিটির লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। আজকের পর্বের রেসিপি পনির টিক্কা মশলা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু পনির টিক্কা মশলা। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। তো এখানে পনির টিক্কা তৈরি করার রেসিপিটা আমি আরও একবার সংক্ষেপে আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে পনিরগুলোকে এইভাবে কেটে নিতে হবে, তার সাথে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাও এইভাবে কেটে নিচ্ছি। এরপর দইটাকে 30 মিনিটের জন্য ছেঁকে একটু ঠিক করে নিয়ে এটার সাথে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তন্দুরি মশলা, গরম মশলা, স্বাদ মতো নুন, বিট নুন, জোয়ান, কসুরি মেথি আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এরপর মিক্সারটা খুব ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর কাশ্মীরি লঙ্কা, বেসন তেলের সাথে এইভাবে মিশিয়ে নিয়ে কালারের জন্য এটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ওই মিক্সারের মধ্যে ভেজিটেবলস আর পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সবশেষে দিতে হবে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এরপর সেটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়ে উডেন স্কিওয়ার্সগুলোকে জলে ভিজিয়ে রেখে এরপর এগুলোতে এর মধ্যে গেঁথে এগুলোকে বাটার অথবা ঘিতে শ্যালো ফ্রাই করে নিতে হবে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির টিক্কা। এগুলো আপনি এমনিও খেতে পারেন। তো এরপর পনির টিক্কা এইভাবে তৈরি হয়ে যাবে। তো পনির টিক্কা তৈরি করার পরে মশলা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি, এটা হালকা ভেজে নিয়ে এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি। এর উপর সামান্য নুন দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে 2 টিস্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এরপর 2 মিনিট পর যখন পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মজে যাবে এতে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ। এরপর আবারও ভালোভাবে হলুদটা এর সাথে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটা একটু ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করেছি সেটাকেও দিয়ে দিলাম। এরপর আবারও সামান্য নুন দিচ্ছি, আগেও সামান্য দিয়েছিলাম, এরপরও অল্প নুন দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর 2 মিনিটের জন্য আবার রান্না করে নিলাম। তারপর এতে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ তন্দুরি মশলা আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যে ম্যারিনেশনের যে মিক্সারটা ছিল সেটা অল্প ছিল, সেটাও অল্প দিয়ে দিলাম, যেটা বেঁচে গেছিলো আর কি। তো এরপরে কাজু আর আমন্ড আমি একটু পেস্ট করে রেখেছি, 15টা মতো কাজু আর 6-7টা আমন্ড গরম জলে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এর কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেব, এতে কালারটা আরও অনেকটা ভালো আসবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মশলা একেবারে ভালোভাবে কষে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর 2 কাপ গরম জল এতে আমি অ্যাড করছি। গরম জলটা অ্যাড করার পরে এটা আস্তে আস্তে ফুটতে শুরু করবে। তো জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এতে দিয়ে দেব তৈরি করে রাখা পনির টিক্কা। পনিরের সাথে যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ক্যাপসিকাম,
আর টমেটো। সমস্ত টিক্কাগুলো এইভাবে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিটা একটু থিকই থাকবে। সমস্ত টিক্কা দিয়ে দেওয়ার পরে একটু মিশিয়ে নেব ঝোলের সাথে। তারপর সবশেষে নামানোর আগে দিয়ে দেব কাসুরি মেথি আর ফ্রেশ ধনেপাতা। এরপরেই উপর থেকে দিয়ে দেবো সামান্য মেল্টেড বাটার। এরপর ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পনির টিক্কা মশলা। যে কোনো পনিরের রেসিপি খুবই সুস্বাদু হয়, আর পনির টিক্কা মশলাটা আরও অনেক বেশি সুস্বাদু। এটা রুটি অথবা পরোটা অথবা নান যে কোনো কিছুর সাথে আপনি সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই পনির টিক্কা মশলা রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনার খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।